প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার সকালে আদালতে সশরীরে হাজির হন তিনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত জামিন মঞ্জুর করেন তার। গেল বছর ফ্যাশন ব্র্যান্ড প্রতিষ্ঠান অ্যাপোনিয়ার ফ্যাশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম আদালতে উপস্থিত হয়ে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ, ওই প্রতিষ্ঠানের 28,800 টাকা মূল্যের শাড়ি নিয়েছিলেন অভিনেত্রী, কিন্তু প্রতিষ্ঠানটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি ভঙ্গ করেন তিনি। একই সাথে ফ্যাশন হাউসটির দায়িত্বশীলদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার দাবিও করা হয় মামলায়। এরপর সে মামলার জেরে টিভির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলে আদালত সমন জারি করে তানজিন তিশাকে আদালতে হাজির হবার নির্দেশ দেন। এ সময় উভয় পক্ষের শুনানি শেষে আদালত অভিনেত্রীর জামিন মঞ্জুর করেন। আপু, আমি যখন পরবো শাড়িটা আমি আপনাকে ছবি দিব। সেও আমাকে বলেছে, এরকম একটা ভয়েসও আছে যে আপু আপনি যেই দিন পরবেন শাড়িটা আমাকে ছবি দিয়েন। এখন ভাইয়া আপনারাই বলেন, আপনারা চেনেন আমাকে। হ্যাঁ, তো আমি কিন্তু স্টোরিও দিয়েছি, আমি ওই শাড়িটার ছবি দিয়ে স্টোরিও দিয়েছি, কিন্তু আমার নেক্সট 5 মাসে শাড়িটা পরা হয়নি। আমাকে ফোন করে যোগাযোগ করতে পারতো, বাট আমাকে সে হ্যারাস করার জন্য আমাকে ডিরেক্টলি নেগেটিভ মার্কেটিং করেছে এবং আমাকে যে লিগ্যাল নোটিস পাঠিয়েছে, আমি লিগ্যাল নোটিসটা আগে পাইনি। আমি আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি যে আমি নাকি প্রতারণা করি। আদালত আমাকে ন্যায় বিচার দিয়েছে এবং সামনে আদালতের প্রতি ডেফিনেটলি আমি অনেক কৃতজ্ঞ। আদালতে দেখেছি যে আমরা তো মেনশন করছি, তাদের আপলোড দিয়েছি আমরা, যে স্টোরিতে আমরা দিচ্ছি। হয়তো আমার ছবি শাড়ি পরে যে পিকচার দেওয়ার কথা ছিল, এটা আমি একবারই বলছি যে আমি সময় মোতাবেক, আপনি যেহেতু আইনজীবী পরিচয় দিতেছেন, আমি আপনার এটা করে দেবো, কিন্তু আমার সময় সুযোগ মোতাবেক আমি কোনো নির্দিষ্ট সময় দিইনি। সেই জন্য আদালত সন্তুষ্ট হয়ে আমাদেরকে জামিন মঞ্জুর